হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। এই তো শুরু করছি সকাল, সকাল থেকে নিচে নেমে গিয়েছি তোয়াকে স্কুলে দেওয়ার জন্য মানে বাসে উঠিয়ে দিব। তো আমার হাতে একটা ব্যাগ দেখতে পেয়েছেন, ওটা আমি গত ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। ওর জন্য কিছু নাস্তা ছিল মানে ওর ফ্রেন্ডসদের জন্য কুকিজ আর হচ্ছে কিছু চকলেট টাইপস এরকম। তো এখন ওকে দিয়ে এসে আমি বাসায় চলে এসেছি। এসে একটু কাজ-টাজ গুছিয়ে তো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এখানে আজকে আমি কলমি শাক ভাজি করব, তাই কলমি শাকটি কেটে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব। তাই এখানে আমি লাউটাও কেটে নিচ্ছি। আপনাদের কাদের, কাদের লাউ দিয়ে মুরগির মাংস পছন্দ বা গরুর মাংস পছন্দ অবশ্যই জানাবেন। আমরা আবার লাউ দিয়ে গরুর মাংস অনেক পছন্দ করি। মানে ছোলার ডাল আছে না, ওটা মিক্স করে দিলে। তো আজকে আমি ডাল ইউজ করব না, জাস্ট আমি মুরগি দিয়ে লাউটি রান্না করব। তাই আমি একটু কেটে নিচ্ছি এভাবেই সাইজ করে। তো আমার কাটাকাটি শেষ। এখন আমি রান্না বান্না বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটি কড়াইতে মানে প্যানে অয়েল নিয়ে নিয়েছি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ব্রাউন করে ভেজে নিব। দেন হচ্ছে আমি এর মধ্যে কলমি শাকটি দিয়ে দিব। আমি ফার্স্টে কলমি শাকটি ভাজি করে নিচ্ছি। আর কলমি শাক ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক টেস্ট লাগে। কার কার পছন্দ অবশ্যই সেটাও জানাবেন। আমার তো শাকের মধ্যে আবার কলমি শাক, পালং শাক এই শাকগুলো বেশি ভালো লাগে। কলমি শাক দিয়ে আপনার ভাত দিয়ে মেখে খেতে আসলে অন্যরকম একটা টেস্ট। আর স্পেশাল যদি ফ্রেশ হয় সেটা তার কোনো কথাই নাই। তো আমার ভাজিটা করা শেষ। আমি এদিক দিয়ে আবার মুরগির মাংস চড়িয়ে দিচ্ছি। তো মুরগির মাংসের মধ্যে এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ, আর এটা হচ্ছে মানে জর্ডানি না, এটা প্রত্যেকটা দেশেই আছে শিমলা মরিচ আর কি। এটা দিয়ে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। দেন হচ্ছে এর মধ্যে আমি গার্লিক আর হচ্ছে জিঞ্জার মানে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া জিরা গুঁড়ো, এই চাটা দিলাম। তারপর একটু সঙ্গে একটু গরম মশলা গুঁড়ো দিব আর এলাচি দারচিনি এগুলো দিয়েছি, তেজপাতা। তারপর এই তো আমার মশলাটা অনেকক্ষণ প্রায় কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি এখানে মুরগির মাংসটা দিয়ে এটা আমি 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব। এখন একটু ভালো মতো মিক্স করে ঢেকে দিচ্ছি, এটা কষা হোক। এই তো দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, একদম ভালো মতো কষিয়ে নিয়েছি আর পানিও বের হয়েছে। আমি কিন্তু পানি ইউজ করিনি একটুও। এখন হচ্ছে আমি লাউ আর হচ্ছে একটা আলু দিয়েছিলাম যাতে তোয়া তাকোয়া খেতে পারে। লাউ আর আলু দিয়ে এটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, মানে 70% সিদ্ধ করে নিয়েছি লাউ তরকারিটা। এরপর দেন হচ্ছে আমি এখানের মধ্যে গরম পানি দিয়েছি। আমি ঠান্ডা পানি ইউজ করি নাই, মানে নর্মাল ওয়াটার, একদম গরম পানি দিয়েছি। দিয়ে এটা আমি রান্না করে নিয়েছি। তো এখন আবার আরেকটি রান্না করছি, এটা হচ্ছে সমুচার জন্য যে পুরটা তৈরি করো ওটা তৈরি করছি। আমি এখানে অনেক পরিমাণে পেঁয়াজ আর এখানে হয়তো বা মোবাইলে বোঝা যাচ্ছে না, আমি অনেক পরিমাণে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে। দেন হচ্ছে এখানে আমি একটু জাস্ট গার্লিক পেস্ট আর হচ্ছে চিকেন কিমা, মুরগি কিমাগুলো দিয়ে আমি ভালো মতো ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন। আর কিমাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু শক্ত হয়ে যায়, তো এটা ভালো মতো একটু প্রেসার দিয়ে ঝুরা ঝুরা করে নিতে হয়। এরপর দেন হচ্ছে আমি লবণ দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু গুঁড়া মরিচ দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ বাড়তে দিতে পারেন, আমি অবশ্যই এটাতে পরে কাঁচামরিচও অ্যাড করব। দেন হচ্ছে আমি সয়া সস আর একটু হচ্ছে টমেটো সস এগুলো দিয়েছি। দিয়ে এটা আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। নিয়ে দেন হচ্ছে আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তারপর আমি এখানে আবার আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে একটু ভিনেগার, আর এটা ব্যালেন্স করার জন্য টেস্টটা। তো দিয়ে এটা আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই তো দেখেন আমার ওটাও রেডি হয়ে গিয়েছে। এখানে আমার রান্না বান্না করা শেষ, আমি সব রান্না বান্না সেরে নিয়েছি। এখন তো তাকুয়াকে খাওয়াবো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।